হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে অসাধারণ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পটলের মালাইকারি। প্রথমে পটলগুলোকে আমি উপর থেকে এভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে এঁচে উপরের সবুজ খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি। একদম ছুলে ফেলবো না। তারপর দুই ভাগ করে পটলগুলোকে এভাবে রেখে আমি দেখো কিভাবে একটু অ্যাঙ্গেলে রেখে সাইড দিয়ে কেটে নিচ্ছি। এটা দেখার বিষয়, বলার কিছু নেই। এভাবে 10-12টা পটল আমি কেটে নিয়েছি। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেলে আমি সেগুলোকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার সব পটলগুলোকে উপর করে কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশটাও ঠিক একইভাবে উল্টে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। আর ওদিকে আমি একটা নারকেলের অর্ধেকটা ব্লেন্ড করে নিচ্ছি, দুধ বের করব। সেই জন্য নারকেলের দুধ দিয়ে আজকে মালাইকারিটা করব, এবং এর সাথে আরও যে অন্যান্য উপকরণ আছে সেটাও পর্যায়ক্রমে দেখাবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। কয়েক টুকরো দারচিনি আর দুটো এলাচও দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম 3 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। জালটা লো ফ্লেমে রেখেই রান্না করছি। সামান্য রসুন বাটা দিলাম আর সামান্য আদা বাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা। ব্যাস, সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, আর একটু তেল দিয়ে বাড়িয়ে নিলাম। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে একদম নরম করে ফেলবো। নারকেল থেকে দুধটাকে আলাদা করার প্রসেসিংয়ে যাচ্ছি। একটা ছাঁকনিতে রেখে এভাবে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি। আর যেহেতু গরম জল করেছিলাম, দুধটা ওখানে গরমই আছে। আর এভাবে বাকিটুকু আমি চেপে দিয়ে দিচ্ছি। নারকেলটা ফেলবো না, আমি অন্য কোনো কাজে ব্যবহার করবো, অন্য সময় এটা সরিয়ে রাখবো। এবার 1 চামচ গুঁড়ো দুধ, আমি যে অবশিষ্ট নারকেলের দুধ রেখেছিলাম, হালকা উষ্ণ গরম ছিল, সেটাতে দিয়ে গুলে নেব। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। গ্রেভিটা ফুটে উঠলে এরপর পটলগুলো দিয়ে দিচ্ছি।
কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সামান্য লবণ দিয়ে দিলাম। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে, আমার রান্না কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এভাবে করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। তুমি একবার রান্না করে খাবে, মনে হবে সারা বছর মুখে তোমার লেগে থাকবে স্বাদ। আমি গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।